ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখনো পর্যন্ত নিহত হয়েছে 52,000-এরও বেশি ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধ জারি রেখেছে। এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। তবে ইসরায়েলের দাবি, গাজায় মানবিক সংকটের কোনো প্রমাণ নেই। যুদ্ধবিরতির সময় 25,000-এর বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছেন তারা। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে গাজা উপত্যকায় কোনো মানবিক সংকট নেই, যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘ ও স্বাধীন পর্যবেক্ষকদের দেয়া তথ্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। ما بتكفي بناكلها بالمعالق ما فيش خبز ما فيش خبز ارحمونا يا ناس। ইসরায়েলের উপরাষ্ট্রদূত ব্রেট জোনাথন মিলার মঙ্গলবার জোর দিয়ে বলেছেন, আমাদের মূল্যায়নে দেখা যাচ্ছে গাজায় এই মুহূর্তে কোনো মানবিক সংকট নেই। তিনি জাতিসংঘে বলেন, ইসরায়েল গত যুদ্ধবিরতির সময় 25,000-এর বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে, যাতে খাদ্য, জ্বালানি এবং ওষুধ ছিল। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। গত 2 মার্চ থেকে ইসরায়েল গাজায় সব সীমান্ত বন্ধ রেখেছে, ফলে খাদ্য, ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং স্বতন্ত্র রিপোর্ট বলছে, এতে করে গাজার মানুষ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। اطلع في ابني واشوف له علاج برا او يعملوا له اي شيء يوصلوا لعلاج يوصلوا لزراعه الكبد। জাতিসংঘে ফিলিস্তিনের দূত বলেন, গাজায় বোমার কোনো ঘাটতি নেই, কিন্তু খাদ্য, পানি, ঔষধ সবকিছুর সংকট তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। যুদ্ধের অস্ত্র হিসেবে দুর্ভিক্ষ সৃষ্টি করা হচ্ছে। এর আগে গত 18 মার্চ ইসরায়েল আবার গাজায় আক্রমণ শুরু করে। আর এই হামলায় চলতি বছরে 19 জানুয়ারি হামাসের সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে দেয়। Support medical, what we call them, the medical equipment like IV fluids, needles, syringes, gauze, and many other issues. 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 52,300 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।